হ্যালো স্টুডেন্টস, আমি সমীর স্যার। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ সাজেশনের সেট 1 নিয়ে আলোচনা করব। চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, লৌহ যবনিকা ধারণাটি হলো অপশন এ চার্চিলের। পরের প্রশ্ন, কমিনফর্ম গঠিত হয় অপশন সি 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ন্যাটো চুক্তির প্রধান উদ্যোক্তা ছিল অপশন সি আমেরিকা। পরের প্রশ্ন, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন বি 1943 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের পঞ্চশীল নীতি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় অপশন বি 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1954 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হলো তা হয় অপশন এ পঞ্চশীল চুক্তি। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় অপশন ডি ভারত ও চীনের মধ্যে। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় নেহেরু এবং যার মধ্যে। উত্তর হয়ে যাবে অপশন এ চো এন লাই। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় অপশন সি 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন অপশন এ জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতার ধারণার জন্ম হয় অপশন এ ভারতে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল অপশন বি 25 জন সদস্য নিয়ে। এর পরের প্রশ্ন, একমেরু বিশ্বের প্রধান দেশ হলো অপশন এ আমেরিকা। পরের প্রশ্ন, 1983 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন এ দিল্লিতে। পরের প্রশ্ন, যে শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় সেটি অনুষ্ঠিত হয় অপশন এ বেলগ্রেডে। পরের প্রশ্ন, যুগোস্লাভিয়ার জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন অপশন বি টিটো। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন সি 1955 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতীয় পুঞ্জে মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয় অপশন বি 1948 খ্রিস্টাব্দে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না, কারণ লাইক করলে আমরা তোমাদের জন্য ভিডিও বানাতে অনেকটাই আগ্রহী হই বা মোটিভেট হই। এর পরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দ্বিমেরু বিশ্বের উদ্ভব হয় অপশন বি 1991 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, গ্লাসনস্থ ও পেরেস্ট্রয়িকা নীতি দুটির প্রবক্তা হলেন অপশন সি গোরবাচেভ। পরের প্রশ্ন, সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপশন ডি সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এর পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। উত্তর হয়ে যাবে অপশন এ বার্নার্ড বারুচ। এর পরের প্রশ্ন, মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংঘটিত হয়েছিল অপশন ডি 1956 সালে। এর পরের প্রশ্ন, একমেরু বিশ্বের প্রধান দেশ হলো অপশন এ আমেরিকা। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় অপশন সি 1991 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, শান্তিপূর্ণ সহবাসস্থানের নীতি ঘোষণা করেন অপশন বি নিকিতা ক্রুশ্চেভ। পরের প্রশ্ন, বার্লিন অবরোধ করে অপশন এ সোভিয়েত ইউনিয়ন। এর পরের প্রশ্ন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল অপশন এ 1968 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল অপশন সি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। পরের প্রশ্ন, স্টার্ট এর পুরো নাম হলো স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, অপশন বি। পরের প্রশ্ন, সল্ট 2 স্বাক্ষরিত হয়েছিল অপশন ডি 1979 খ্রিস্টাব্দে। কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ ছিল অপশন এ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন অপশন সি জোসেফ ফ্রাঙ্কেল। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন অপশন বি বার্নেট। পরের প্রশ্ন, ওয়ারশ প্যাক্ট সম্পাদিত হয়েছিল অপশন সি 1955 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল অপশন বি বেলগ্রেডে। এর পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহেরুকে, অপশন এ। পরের প্রশ্ন, দ্বিমেরুতার উদ্ভব হয় অপশন বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে।
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওটা একটা শেয়ার করবে।